প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট। 2016 আপার প্রাইমারি মামলার মতোই 2012 আপার প্রাইমারির গুরুত্বপূর্ণ সিঙ্গেল বেঞ্চে থাকা মামলা অবশ্যই গুরুত্বপূর্ণ টান উত্তেজনাময় ব্রেকিং তথ্য উঠে আসছে। তাই সিরিয়াস টপিকটির উপর আর্জেন্ট ভিত্তিতে এই আর্জেন্ট ভিডিওটি আপনাদের জন্য সিরিয়াসভাবে কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে। অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করি। অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্সক্লুসিভ খবর, আপার প্রাইমারি ডিভিশন বেঞ্চের 2016 ম্যাট কেসের মতো আবারও কিন্তু 2012 আপার মামলা যা সিঙ্গেল বেঞ্চে রয়েছে। সম্মানীয় বিচারপতি যে সিঙ্গেল বেঞ্চে গুরুত্বপূর্ণ 2012 আপার মামলা রয়েছে তার মুক্তি কি জুন মাসে হতে চলেছে? চলুন সরাসরি অন স্ক্রিনে মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলেটেড সাইটের যে অন স্ক্রিন তা আমরা দেখতে পাচ্ছি। অ্যাপিলেটেড সাইটের এই মামলার কেস ডিটেলস কার্যত সেখানে নেক্সট হিয়ারিং ডেট কিন্তু পড়ে রয়েছে জুন মাসে 10ই জুন 2024। হিয়ারিং মোডে মামলা রয়েছে সিঙ্গেল বেঞ্চে। ম্যান্দামাস সেকশনের যে জুডিশিয়াল সেটি অবশ্যই মহামান্য কলকাতা হাইকোর্টের ডেলি কজ লিস্টে মামলার স্ট্যাটাস চলে এলে যাবতীয় বিস্তারিত তথ্য আমরা তুলে ধরার চেষ্টা করব। তবে কার্যত গরমের ছুটির পরে এই মামলা কিন্তু পুনরায় আবারও নেক্সট হিয়ারিং ডেটে রয়েছে। অবশ্য জুন মাস জুড়ে ধারাবাহিকভাবে কটা হিয়ারিংয়ের দফা পড়ে সেই দিকে কিন্তু তাকিয়ে থাকতে হবে। এই মামলা অনেক পুরনো মামলা। দেখতে পাচ্ছেন যে ফাইলিং ডেট 29/11/2019, রেজিস্ট্রেশন ডেট 29/11/2019। অবশ্যই আপনারা কিন্তু সিএনআর নাম্বার দেখতে পাচ্ছেন। সেক্ষেত্রে 2019-এ ফাইলিং ডেটের মামলা কার্যত এখনও পর্যন্ত অর্থাৎ 5 বছর অতিক্রান্ত হয়ে যাচ্ছে। এই বিষয়টিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে একটি মামলা সিঙ্গেল বেঞ্চে আপার প্রাইমারির ক্ষেত্রে এই মামলার দিকে কিন্তু অনেকেই নজর দেন না। তবে সেক্ষেত্রে 2012 আপার মামলা যে অগ্রাধিকার চেয়ে গুরুত্বপূর্ণ মামলা, সেই মামলার দিকে কিন্তু নজর দিতে হবে। ডিভিশন বেঞ্চে চলা গুরুত্বপূর্ণ ম্যাট কেস যেরকম গুরুত্বপূর্ণ, তেমনি 2012 যে অগ্রাধিকার চেয়ে মামলা আপার প্রাইমারির ক্ষেত্রে সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ তার দিক থেকে। এক্ষেত্রেও কিন্তু বেশ কিছু ক্যান যুক্ত হয়ে রয়েছে। অবশ্যই সেই সমস্ত সেন্সিটিভ বিষয়গুলো আমরা পরবর্তী ক্ষেত্রে আলোচনার মধ্যে নিয়ে আসবো। তবে আপাতত সিঙ্গেল বেঞ্চে থাকা আপার প্রাইমারি 2012 মামলার নেক্সট হিয়ারিং পড়েছে জুন মাসে 10ই জুন। সেই দিক থেকে দাঁড়িয়ে একটা বিষয় খেয়াল করতে হবে যে জুন মাসে যেহেতু গরমের ছুটি খোলার পরেই গুরুত্বপূর্ণ মামলাটি হিয়ারিং ডেটে রয়েছে এবং সমগ্র জুন মাস জুড়ে যদি গুরুত্বপূর্ণ মামলার হিয়ারিং হয় কয়েক দফায়, সেক্ষেত্রে ভালো খবরাখবর কিন্তু উঠে আসতে পারে। ইতিপূর্বে আমরা দেখেছি যে বেশ কয়েকবার এই মামলার হিয়ারিং হয়েছে, বেশ কয়েকবার কিন্তু হিয়ারিং হয়নি, পেন্ডিং হয়ে গিয়েছে। সেক্ষেত্রে যদি জুন মাস জুড়ে কয়েক দফার হিয়ারিং চলে তবে কিন্তু ভালো খবর উঠে আসতে পারে। তবে দুঃখের বিষয় যে একটা লং ডেট পড়ছে, সেক্ষেত্রে 10ই জুন হিয়ারিং হলে সেখান থেকেও কী ধরনের বার্তা উঠে আসবে সেটা কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমরা জানি যে আপার প্রাইমারি ডিভিশন বেঞ্চ 11 নম্বর কোর্টে ম্যাট কেস একেবারে জুন মাসের শেষের ডেট পেয়েছে এবং নেক্সট হিয়ারিং ডেট কিন্তু পড়ে রয়েছে। সেক্ষেত্রে একটা সুবিধাজনক দিক হচ্ছে 2012 আপার মামলা যেটি একেবারে জুন মাসের ওপরের দিকে ডেট পেয়েছে 10ই জুন। সেক্ষেত্রে আপার প্রাইমারি ম্যাট কেসের চলাকালীন সময়ের মধ্যেও যদি এই মামলা আরও কয়েকটা হিয়ারিং ডেট পায় এবং হিয়ারিং হয়, অবশ্যই সম্ভাবনাময় খবর জানাচ্ছি। তবে কিন্তু এখান থেকে একটু করে কোনো না কোনো ওয়ে আউট বার হবে এমনটাই আমরা সম্ভাবনার মধ্যে রাখছি। চাকরিপ্রার্থী বন্ধুরা অনেকেই কিন্তু প্রশ্ন করেন এই সংক্রান্ত বিষয়। তবে যেহেতু মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে বিচার্য বিষয় এবং মহামান্য কলকাতা হাইকোর্টের অবজারভেশনে মামলাগুলি চলছে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রসেস সংক্রান্ত, সেক্ষেত্রে আগ বাড়িয়ে কিন্তু কিছু বলা সম্ভব নয়। অবশ্যই 10ই জুনের দিকে আমরা তাকিয়ে থাকবো 2012 আপার মামলার ক্ষেত্রে, যেখানে নেক্সট হিয়ারিং ডেট রয়েছে। টান উত্তেজনাময় একটি পরিস্থিতি সারা জুন মাস জুড়ে কিন্তু তৈরি হতে চলেছে। সেই দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, কারণ ব্যাক টু ব্যাক সিঙ্গেল এবং ডিভিশন বেঞ্চ জুড়ে একাধিক আপার প্রাইমারি সেন্সিটিভ গুরুত্বপূর্ণ মামলাগুলির হিয়ারিং শিডিউল কিন্তু পড়ে রয়েছে এবং সেই সঙ্গে কী ধরনের বার্তা উঠে আসে মঞ্চগুলির তরফ থেকে এবং ভেরিফাইড গ্রুপগুলির তরফ থেকে, সেই দিকে কিন্তু আমাদেরকে যাবতীয় বিষয় ফোকাসে রাখতে হচ্ছে। আপাতত ম্যাট কেসের সাথে সাথে সিঙ্গেল বেঞ্চে থাকা গুরুত্বপূর্ণ আপার প্রাইমারি 2012 মামলার বিষয় আমরা কিন্তু যাবতীয় ডিটেলস তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি এবং যাবতীয় বিষয়গুলিকে ফোকাসে রাখবার চেষ্টা করছি। 2012 আপার মামলা অবশ্যই গুরুত্বপূর্ণ, এটাও কিন্তু সিঙ্গেল বেঞ্চের গুরুত্বপূর্ণ মামলা, যেদিকে আমাদেরকে একটু হলেও কিন্তু খেয়াল করতেই হচ্ছে। পরবর্তী ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তথ্য আপডেট উঠে আসে সেই দিকে আমরা লক্ষ্য রাখছি। বন্ধুরা এখন এই পর্যন্তই, ধন্যবাদ।